বাংলায় ফের এনআরসি নোটিশ, আবার বিজেপি শাসিত অসম থেকে। দিনহাটার পরে এবার ফালাকাটায় আতঙ্কে অঞ্জলি শীলের পরিবার। এ নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? কয়েকদিন আগে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ। এর জেরে তৈরি হয়েছে আতঙ্ক। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। হ্যাঁ, আমরা আতঙ্কিত। ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি। অঞ্জলি শীল ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা। তার নামে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে দাবি করা হয়েছে অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971-এর 25শে মার্চের পর, অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি কি বলবো? আমি বলবো আমি কিছুই জানি না, আমি তো দেখি নাই, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই। হ্যাঁ, আমরা আতঙ্কিত। ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে। প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। আমরা এখানে আসছি 30-40 বছর তো প্রায় হয়েই গেল। আমার স্বামীর বাড়ি ছিল আসাম, ওখানে বিয়ে হয়েছে। ওখানে বিয়ে হওয়ার পরে এইখানেই কাজ করতো আগে। তো বিয়ের পরে 2 বছর ওইখানে ছিলাম, তারপরে থেকেই আমরা এখানে চলে আসছি। আমার বাবার বাড়ি আসাম থেকে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই বাংলাতেই ফের এনআরসি নোটিশ। দিনহাটার পরে ফালাকাটা। এবারও এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এখানে অঞ্জলি শীলের ঠিকানা লেখা হয়েছে ফালাকাটার জটেশ্বর, জেলা কোচবিহার। কিন্তু ফালাকাটা আলিপুরদুয়ার জেলায়, কোচবিহারে নয়। এই যে সর্বত্র বাংলা ভাষীদের বিরুদ্ধে একটা ভাষা সন্ত্রাস তৈরি করেছে, এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন। আমাদের রাজ্যের বাসিন্দাদের কোন সাহসে, কি করে, কোন অধিকারে এই ধরনের চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে? এবং যারা আমাদের রাজ্যের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা, যাদের সমস্ত রকম তথ্য প্রমাণ নথি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার এরই প্রতিবাদ করেছেন। কাকে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, সেটা যুক্তিযুক্ত কিনা সেটা বলতে পারবো না। পরিযায়ী শ্রমিক, আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বেঙ্গল থেকে বাইরে চলে গেছে। তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে ডকুমেন্টস আছে। যাদেরকে ধরা হচ্ছে তারা বাংলাদেশি। সুতরাং সেখানে ওই কুচবিহারের মতো ঘটনায় 1-2 কেস এরকম হতে পারে। কারণ এসআইআর হবে, 1 কোটির ওপর নাম কাটা যাবে আমাদের আন্দাজ। আমার বাংলার যে কোনো মানুষ হোক, যার কাছে ডকুমেন্ট আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, তারা ভোট দেবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।